কি অবস্থা মিশিনালারা, কেমন আছো সবাই? কথা বলতে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য। কথা বলে আড্ডা দিয়ে মিশিনালাদের সাথে আমার গর্তটা একদম পরিপূর্ণ হয়ে যায়। আর মিশিনালারা আসেই না। এবার না আসিলে বাড়িতে আগুন লাগাই দিব আমার শাড়িতে। না, আমার শাড়িতে লাগাবো না, তোমার ছোট প্যানে লাগাবো, যেখানে তুমি বাঘটাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখো সেই খাঁচাটাকে পুড়ে ফেলবো, যেন খাঁচাটা না থাকে, বাঘকে যেন আর আটকে না রাখতে পারে, যেন বাঘটা দৌড় দিয়ে আমার কাছে চলে আসে। আর আমি বাঘটাকে যেন অনেক 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 আদরে সোহাগে বাঘটাকে আমি পোষ মানিয়ে নিব। বাঘটা যখন খাড়া খাড়া হয়ে যাবে তখন বাঘটাকে একটা গর্তের মধ্যে রেখে দেব, ফ্রিজ আপ করে। বাঘটা যেন একদম পুরো শান্ত হয়ে যায়। বুঝতে পেরেছ মিশিনালারা? বাঘটাকে কষ্ট দেওয়া যাবে না, বাঘটাকে অনেক আদর দিতে হবে। আর বাঘটা যখন গিয়ে গর্তের মধ্যে একটা ডুব দিবে, আর তখন বাঘটা একদম পুরো সাদা সাদা মোবিলের মধ্যে মেখে যাবে। তখন বাঘটাকে কেমন লাগবে বলো তো? বাঘটাকে কি ভালো লাগবে? ভাবতেই আমার গর্তটা কেমন যেন হয়ে ওঠে, কেমন যেন লাগে, একটা শিহরণ সৃষ্টি হয়। এই শিহরণের কথা বলে বোঝানোর মতো নয়। মিশনালারা, তোমরা যদি বুঝিয়ে বলতে পারো তাহলে নিচে কমেন্টে আমাকে বুঝিয়ে দাও। আমিও বুঝতে চাই, জানতে চাই। মিশনালারা, কেন গর্তওয়ালিকে এত কষ্ট দাও বাঘটাকে খাঁচার ভিতর রেখে? বাঘটাকে পারো না উন্মুক্ত করে দিতে? তাহলে তো গর্তওয়ালি আর বাঘ বাঘ করে ডাকবে না। কেউ বুঝে না, কেউ বুঝে না, কেউ বুঝে না একটা গর্তওয়ালি কি চায়। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক।